আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে। সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিতেছো, তোমাদের অর্ধেক পরীক্ষা হয়ে আর অর্ধেক আটকে আছে। তোমাদের এইচএসসি পরীক্ষা কি অটো পাস হবে নাকি পরীক্ষা চূড়ান্তভাবে নেওয়া হবে এবং কবে নেওয়া হবে সেটাই আপডেট জানিয়েছে বর্তমান সরকার। একটু ধৈর্য সহকারে আলোচনাটা শুনবা। এখানে বলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেই স্থগিত এইচএসসির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন ইনি হচ্ছে নতুন উপদেষ্টা, অর্থাৎ তোমরা জানো যে তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই, এবং এই যে এখানে রয়েছে সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি হচ্ছেন হলো প্রেস বিজ্ঞপ্তির যে মেইন, অর্থাৎ যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা এই সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়ে দিবে। তিনি যেটা জানিয়েছে এখানে দেখো, সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এইচএসসির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। আলোচনার সুযোগ রয়েছে, কারণ হচ্ছে এখন আলোচনা করা হবে, কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি জড়িত রয়েছে। কারণ হচ্ছে তুমি জানো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো না হয় তাহলে তোমার এইচএসসি পরীক্ষা ঠিকমতো নেওয়া যাবে না। কিন্তু আমরা আরেকটা জিনিস জানি যে তোমাদের অনেক খাতা নষ্ট হয়েছে, অনেক প্রশ্ন নষ্ট হয়ে গেছে, সেইগুলোও এখনও ঠিক করা হয়নি। সেগুলো ঠিক করে তারপর পরীক্ষা নেওয়া হবে। এখন মূল বিষয়টা হচ্ছে এটা যে কবেকার তোমাদের এইচএসসি পরীক্ষা নিতে পারে সেটা দেখো। এইচএসসি পরীক্ষা নিতে কিন্তু তাতে যদি তোমার প্রশ্ন ছাপাইতে যায় এবং অনেকের পেপারও পুড়ে গেছে, থানায় পেপারগুলো যে ছিল সেই পেপারগুলো পুড়ে গেছে, এগুলো ঠিক করতে করতে অনেক দেরি লাগতে পারে। এখন তার চেয়ে ভালো হয় অটো পাস দেওয়া। এখন এটা নিয়ে কিন্তু তারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয় না। এখানে বলছে যে এইচএসসি বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচনার সুযোগ হয়নি। তার মানে এখনও তারা আলোচনা করবে অটো পাস হবে নাকি তোমাদের পরীক্ষাটা নিবে, এটা নিয়ে তারা আলোচনা করবে। আলোচনা করে তারপর ফাইনাল সিদ্ধান্ত জানাবে। যখনই ফাইনাল সিদ্ধান্ত জানাবে তখনই তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।